তো বিজনবাড়ি দার্জিলিং জায়গাটা একটা ছোট গ্রাম। সেটা বিজনবাড়ি বা কালিম্পং থেকে মোটামুটি প্রায় 17 কিলোমিটার মতো হবে। দুটো রাস্তা আছে বিজনবাড়ি আসার, একটা হচ্ছে কালিম্পং হয়ে দার্জিলিং হয়ে ওই জায়গা থেকে ঘুরে আসা, আর একটা হচ্ছে সিকিমের জোরথাং হয়ে তোমরা আসতে পারো। তো এটা একটা ছোট গ্রাম, এই গ্রামীণ পরিবেশটা গড়ে উঠেছে, একটা নদী আছে এখানে, ছোট রঙ্গিত নদী। তো সেই ছোট রঙ্গিত নদীর কে কেন্দ্র করে একটা গ্রাম। এই গ্রামের মোটামুটি ভাবে চাষাবাদ এবং নদী থেকে মাটি তোলা এবং সেগুলোকে বিক্রি করা, এই হচ্ছে মোটামুটি প্রধানত এখানকার মানুষদের জীবন জীবিকা। তো এছাড়াও এরা যাদের নিজস্ব জমি জায়গা আছে তারা কি করেছে, যেহেতু এই গ্রামটির সৌন্দর্য অপরূপ, এখানে বিভিন্ন মানুষ আসেন এবং তারা এসে একদিন দুদিন থেকে যান, তো তারা নিজেরা কিছু হোমস্টে বানিয়েছে। তো এই গ্রামে মোটামুটি ভাবে 4 থেকে 5টি হোমস্টে আছে। যে হোমস্টে গুলো, ইট ইস নট এ হোটেল, এটা হচ্ছে হোমস্টে। তো হোমস্টের যে ব্যাপার, সেখানে ফ্যামিলি মেম্বাররা নিজেরাই তাদের অতিথি আপ্যায়ন করেন এবং খাওয়া দাওয়া, লাঞ্চ, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো এখানে থাকলে হোটেলের মতো সুযোগ সুবিধা হয়তো পাওয়া যাবে না। যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই, একটা মেনু কার্ড থাকবে, সেখান থেকে আমরা জিনিসপত্র দেখলাম, পছন্দ করলাম, অর্ডার করলাম, নো, তাদের নিজস্ব কিছু মেনু আছে। সেই মেনুগুলোর ওপরে তারা হয়তো কিছু এক্সট্রা ট্যারিফ নেন, যেমন কেউ হয়তো চিকেন পকোড়া চাইলো বা কেউ কোনো কিছু চাইলো, তো সেগুলো তারা দিয়ে দেন। তো এইরকমই একটা হোমস্টেতে আমরা ছিলাম, তার নাম হচ্ছে মণিধারা হোমস্টে। তো এই হোমস্টের খুঁটিনাটি সম্পর্কে জেনে নিই এবং তার যে রিভিউ কিরকম, তার ঘর, তার তারিফ, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোথায় থাকবেন বা লোকেশন, এটা একটু জেনে নিই। তো লোকেশন মোটামুটি বিজনবাড়ির হোমস্টের যে একটা ডিগ্রি কলেজ আছে, সেই ডিগ্রি কলেজ থেকে একটুখানি দূরে, বেশি দূর না। আর এখানে গাড়ি চলে আসবে, যারা গাড়ি তে আসতে চাও, আমরা ইনফ্যাক্ট গাড়িতেই এসেছি এবং আমরা এসেছি সিকিম জোরথাম হয়ে। তো খুব একটা অসুবিধা হয়নি, অফ রোডিং আছে একটু, রাস্তার কন্ডিশন খুব ভালো না, একটু কনজেস্টেড ন্যারো রোড, সাবধান এলে আসাই যায়, এরকম নয় যে এসইউভি লাগবে, সেডান সেডান গাড়ি নিয়েও আসা যাচ্ছে। তো হোমস্টের খুঁটিনাটি ইনস অ্যান্ড আউটস চলো এবার আমরা একটু দেখে নিই। তো মেন রোড থেকে এই গলি রাস্তা দিয়ে ঢুকে এই হচ্ছে এন্ট্রান্স, এই এন্ট্রান্স দিয়ে তোমরা আসবে। এই হচ্ছে ইনিশিয়ালি মণিধারা হোমস্টে। এখানে গাড়ির পার্কিং করা আছে। আর এদিকটা হচ্ছে পাহাড়, পাহাড়ের ঠিক পাশেই হচ্ছে মণিধারা হোমস্টের যে মেন আকর্ষণ, সেটা হচ্ছে রঙ্গিত রোহরি। তো আমরা একটু এদিকটায় আসি, এসে একটু দেখি। তো এখন যেহেতু শীতকাল, ডিসেম্বর মাসের শেষের কাছাকাছি, নদীতে জল এখন কিন্তু সেরকম এই দিকটায় প্রবাহ নেই। ওই দিকে একটা ফ্লো আছে, যখন ওদিকটা যাব তখন দেখাবো। তো এই হচ্ছে প্রথম কটেজ। এখানে কটেজ আছে কতগুলো, কিছু কটেজের মধ্যে একটা কটেজে ব্যালকনি আছে, সেই ব্যালকনিটা একদম রঙ্গিত নদীর ধারে, সেখানে বসে তোমরা দিন কাটাতে পারবে। তো এই একটা কটেজ, কটেজের মধ্যে রুম এবং বেড তোমাদের একটু পরে দেখাচ্ছি। এইখানে একটুখানি কমন এরিয়া রয়েছে, আর এদিকে আরো দুটো পাশাপাশি কটেজ। এই কটেজ গুলোতেও তোমরা চাইলে থাকতে পারো। এখানে দেখছো তোমরা ফুলের বাগান, খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো। এখন শীতকালে নানা রং বেরঙের পাহাড়ি ফুল রয়েছে। এই দিকটা হচ্ছে কিচেন এরিয়া, তোমরা যখন খাওয়া দাওয়া করবে তখন এই ছোট্ট সাঁকো বেয়ে তোমরা যাবে। এদিকেও বেশ বন জঙ্গল রয়েছে কিছুটা পাহাড়ি, বা তার মধ্যেও এরা খুব সুন্দর সাজানোর ব্যবস্থা করেছে। এখানে কিছু মাছ রয়েছে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো খুব সুন্দর সাজানো, গাছ গাছালি দিয়ে ঘেরা। এখানে তোমরা রাত্রেবেলায় বন ফায়ারও করতে পারো, ভিডিও আছে। এরা কিছু গান বাজনা যদি প্রয়োজন পড়ে তাহলে সেখানে করা যায়। এখানে কিছু অ্যান্টিক জিনিসের কালেকশন রয়েছে। আর এই হচ্ছে কিচেন এরিয়া, এখানে বসে খাওয়া দাওয়াটা করা যায়। আচ্ছা, মণিধারা রান্নাঘর, এরা একটা নতুন, যারা নিজেরা রান্না করতে চাও তারা মনে হচ্ছে এখানে রান্না বান্না চাইলে করতেও পারো, সমস্ত ইনগ্রিডিয়েন্টস এরা দিতে পারে। আর ওই দিকটায় যাওয়া যাক।
তো এই দুটো কটেজ, এদিকে একটা, তিনটে, চারটে মোটামুটি কটেজ দেখতে পাওয়া যাচ্ছে। এই কটেজটিও খুব সুন্দর এবং এই কটেজটির পাশেই হচ্ছে জলধারা দেখা যাচ্ছে এবং এই কটেজটির একটি ব্যালকনি রয়েছে, যে ব্যালকনিতে বসলে তোমরা রঙ্গিত নদীর যে শোভা সেটাকে তোমরা উপভোগ করতে পারবে। তো এই হচ্ছে সেই ব্যালকনি এবং সেই ব্যালকনিতে বসা যাবে এবং এই নদীর জলধারা তোমরা সুন্দর উপভোগ করতে পারবে। তো এইখানে ওরা কিছু স্টেপস আছে, সকালবেলা ওরা খুলে দেয় নদীতে যাওয়ার জন্য। এটা দিয়ে গিয়ে তোমরা নদীর কাছে গিয়ে বসে নদীর শোভাটা উপভোগ করতে পারছো এবং ভালো লাগবে বেশ। এখন তো শীতকাল, তবুও এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। বাহ, ভীষণ সুন্দর লাগছে। পাহাড়ি ছোট্ট নদী কুলুকুলু শব্দে বয়ে চলেছে তার জলধারা নিয়ে। ওই পাশে রয়েছে পাহাড় এবং খুব সুন্দর লাগছে। সকালে রৌদ্রের আলোতে খুবই ভালো লাগছে। তো সংস্থার মালিকের সাথে একটু কথা বলে নেওয়া যাক তারিফ এবং বিস্তারিত সম্বন্ধে। চল, তো আমরা এখন মণিধারা হোমস্টের ওনারের সাথে একটু কথা বলে নেব। তো উনি ওনার ব্যস্ত সময়ের মাঝখানে ওনাকে আমি পেয়েছি, জিজ্ঞেস করব মণিধারা হোমস্টে সম্পর্কে কিছু কথা। तो ये मणिधारा होम स्टे कौन सा साल में आप सब शुरू किए हैं? मणिधारा होम स्टे हमारा 2022 अप्रैल महीने से स्टार्ट किया है। अच्छा, तो वहां से कंटिन्यूअसली चल रहा है। यहाँ पे कितने सारे कॉटेजेस हैं टोटल? हमारा 4 कॉटेज है। अच्छा, और 4 कॉटेज में हमारा कैपेसिटी 16 जन का है। अच्छा, अगर ज्यादा आने से हम 10 का भी मैनेज कर देते हैं। 10 का भी मैनेज कर 10 सकते हैं, ठीक है। अभी तक 16 का है और भी ज्यादा लोग आ सकते हैं, उनके लिए आप लोग 10 10 भी का भी अरेंज मैनेज कर कर सकते हैं। अच्छा, यहाँ पे जो खाना का जो बंदोबस्त है होम स्टे का, उस पे कॉम्प्लीमेंटरी देता है और कुछ एक्स्ट्रा चार्ज भी है एप्लीकेबल? हमारा जैसे मतलब गेस्ट लोग आता है उसका एक पैकेज होता है। अच्छा, जिस पैकेज में हमारा लंच और डिनर ब्रेकफास्ट अच्छा, टी स्नैक्स इवनिंग स्नैक्स, हाँ, अच्छा, वो भी और वो इंक्लूडेड भी है। है। और टी अनलिमिटेड है। अच्छा, और हम हमारा तरफ से गेस्ट लोग के लिए वाईफाई भी फ्री है। अच्छा, और हमारा तरफ से बोन फायर भी फ्री है। ये यहाँ पे सभी बोनफायर का हाँ, भी अरेंजमेंट है। अच्छा, सभी इस पैकेज में आता है। और कुछ एक्स्ट्रा लेना चाहता है तो वो तो चार्जेबल ही रहेगा। अच्छा, अच्छा, बहुत बढ़िया। और यहाँ का लोकेशन तो बहुत खूबसूरत है, तो यहाँ का घूमने का जगह और क्या क्या चीज है यहाँ पे देखने के लिए? वो हमारा बिजनबारी, नियरेस्ट बिजनबारी जो हमारा छोटा रंगीत बोलता है, हम्म, पास में हमारा ये प्रॉपर्टी है। और घूमने के लिए तो सिर्फ ये नदी का एडवांटेज है। और ये नेचर का एंजॉयमेंट लेना यही है नेचुरली यहाँ। इंटरटेनमेंट है। अच्छा, और साइट सीन लेना है तो दार्जिलिंग में जाना पड़ेगा। दार्जिलिंग के बहुत कुछ व्यू अच्छा, मिलेगा। अच्छा, वैसे नजदीक सिक्किम भी है यहाँ से। हम्म, सिक्किम यहाँ से हमारा 16 किलोमीटर का डिस्टेंस में है। डिस्टेंस में है। वहाँ भी जा सकते हैं। अच्छा, ज्यादा से लोग हमारा गेस्ट लोग तो 2 दिन 3 दिन के लिए आता है। वही मतलब यहाँ स्टे करके सिक्किम भी जाता है, दार्जिलिंग भी घूम के आता है। बहुत अच्छा, ये मतलब एडवांटेज है हमारे अच्छा, यहाँ से। अच्छा। और जो लोग अपने कार से नहीं आ सकते, वो लोग सिलीगुड़ी से आप लोग पिकअप और ड्रॉप का कुछ बंदोबस्त है? एकदम वो हम पूरा अपने तरीका से अपने रेस्पॉन्सिबिलिटी लिए जो गेस्ट लोग टैक्सी के लेना चाहता है, हायर करना चाहता है, वो सभी हम होम स्टे की तरफ से मैनेज कर ओके, रहे ओके, हैं। एनजेपी बागडोगरा वहाँ से पिकअप भी करते हैं और अच्छा, ड्रॉप भी कराते हैं, अच्छा, साइट सीन भी करा देता है। अच्छा। तो ये जो होमस्टे का कांटेक्ट नंबर हम आप लोगों के साथ शेयर कर देंगे, तो आप लोग आ भी सकते हैं। हम लोग यहाँ पे गए थे एक दिन, बहुत ही अच्छा एक्सपीरियंस है हम लोगों का। थैंक यू और सर। बोन फायर भी हमने किया, बात भी किया, बहुत ही अच्छा है। तो थैंक यू वेरी मच। थैंक यू और सर। एक रिक्वेस्ट है, एक रूम अगर हम ऊपर एक वीडियो ले सकते हैं एक रूम का, एकदम एकदम तो सर। अच्छा होगा। थैंक यू, थैंक यू। এবার আমরা একটা রুম ট্যুর করে নিই। রুমের সামনে ডেকোরেশন খুব সুন্দর, অ্যান্টিক কিছু জিনিস আছে এবং এখানে একটা সোলার লাইট রয়েছে, গাছ রয়েছে,
এবং খুবই সুন্দরভাবে সাজানো। তো এইটা রুম স্টে, কাঠের একটা ডিজাইন। তারপর এই যে রুমে ঢুকলাম, বাহ, এখানে দেখতে পাচ্ছি দুটো বেড রয়েছে, এখানে দুজন, এখানে একজন, তিনজন বা চারজন আরামসে থাকা যাবে। রুমের মধ্যে ডেকোরেশন খুব ভালো, খুবই নিট অ্যান্ড ক্লিন। এদিকটা একটা ড্রয়ার মতো রয়েছে, জিনিসপত্র রাখা যাবে। এখানটাও ডাস্টবিন রয়েছে, ট্রে রয়েছে একটা। এই দিক থেকে দেখলে এখানে একটা আয়না রয়েছে। আর এই হচ্ছে দরজা যেটা দিয়ে আমরা ঢুকলাম। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখে নিই। তো এই হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার রয়েছে। ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন, অসুবিধা হবে না, খুবই সুন্দর ব্যবস্থা। এবং যেহেতু কাঠের ওপরে বানানো, তার এই দিকের জানলা দিয়ে রঙ্গিত নদীটাকে দেখা যাবে। এবং এদের আরেকটা রুমে এইখানে একটা ব্যালকনি আছে, সেখানে বসে একদম ডাইরেক্টলি নদীটাকে উপভোগ করা যাবে। তো যারা আসতে চাইছো তারা চলেই আসতে পারো। রুমের তারিফ এখানে একটু ভ্যারি করে, তো যেটা রেকমেন্ডেড ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করো। মোটামুটি ভাবে ভিউ রুম, মানে ভিউ রুম বলতে যেটা এখানে ব্যালকনি আছে, 1,000 টাকা প্যাকেজ, তার মধ্যে ইনক্লুডিং লাঞ্চ, ব্রেকফাস্ট। আমরা মোটামুটি ওরকমই ছিলাম। ফোন করে নেগোসিয়েশন করলে তোমাদের কাছে সাজেশন হয়তো তোমরা একটু কমেও পেতে পারো, অফ সিজনাল হলে। যেমন এখন ডিসেম্বর মাস, এই শুরুটা একটু তোমরা কম পেতে পারো। আবার যখন একটু বাদে পিক সিজনটা শুরু হবে, তখন আবার একটু টারিফেরা বাড়াতেও পারে। তো এই হলো মোটামুটি রুম ট্যুর মণিধারা হোমস্টে। তো বিজনবাড়ির রাত, আর এখানে ঠান্ডা যথেষ্ট বেশি। আর এই ঠান্ডায় বসে আগুনে একটু গরম অনুভব করা, এর অভিজ্ঞতা একটা অন্য সাধারণ। কলকাতায় এখন অতটা গরম পড়েনি, পড়বে হয়তো খুব সম্ভব আরও শীতে। কিন্তু পাশ দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, আর তার মাঝখানে বনফায়ার, এর অভিজ্ঞতা কিন্তু অনন্য সাধারণ। আর তাই তাদের যারা দেখছো, যারা আসছো বিজনবাড়ির উদ্দেশ্যে, তাদের বলবো যে ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড। এই অভিজ্ঞতা কিন্তু কলকাতার বুকে কখনোই পাবে না। আর এই অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য তোমরা চলে এসো, উপভোগ করো প্রকৃতির সৌন্দর্য, তার সাথে বনফায়ার, শীতের আগুন, এক অদ্ভুত পরিবেশ। আর আকাশের দিকে দেখছো পূর্ণিমার চাঁদ। তো সব থেকে, এর থেকে ভালো আর কি হতে পারে? নীল আকাশের বুকে পূর্ণিমা চাঁদ, চাঁদের আলো, আর নিচে জ্বলছে আগুন, মাঝখান দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ। এবং নেচারকে উপভোগ করা বোধহয় এর থেকে ভালো কোনো উপায় আমার জানা নেই। খুবই সুন্দর লাগছে, অভূতপূর্ব অনুভূতি, বলে বোঝানো যাবে না।